হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। আজকে দিনটা হইতেছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির সময় হইতেছে সকাল 8টার মতো। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আশা করি আজকের এই ব্লগটা ভালো লাগবে তোমাদের। তো ঘুম থেকে কিন্তু এখন উঠছি না, ঘুম থেকে উঠছি ওই 6টার নাগাদ। সকালের যে রুটিনটা থাকে এটা কমপ্লিট করছি, এইটা আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না। তারপর এই যে ঘরের কাজগুলি শুরু করলাম। তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। গতকালকে হাজব্যান্ডের নাইট শিফট আসিল, এই কারণে সামনের ঘরেই ঘুমাইছে। তো এই যে সকালবেলা বিছনাটা গুছাইয়ে নিয়েছি। একটু পরেই তো ও ডিউটির থেকে আইব, তখন আর এই ঘরটা গুছাইতে পারতাম না। আই তো ওই যে টিফিন করে এখানে শুয়েই মোবাইল ঘাঁটবো, তার সাথে টিভি দেখবো, তখন আর এই ঘরটা গুছাইতে পারতাম না। তো সকালবেলা আমার একটাই কাজ থাকে, সবার আগে লিভিং রুমটা ভালো করে একটু গুছিয়ে নেওয়া, বিশেষ করে বিছনাটা। তারপর আস্তে ধীরে এই যে বাকি ঘরগুলি গুছিয়ে নিতে পারি, কারণ ও যদি একবার বিছনা শুয়ে জায়গা, তারপর হাজার ডাকলেও বিছনার থেকে উঠতো না, তখন সারাদিন ওই যে বিছনাটা এমনিই থাকবো, বাসি বিছনা। এই কারণে সকালবেলা সবার আগে লিভিং রুমটা একটু গুছাইয়ে নিই। তো কালকে আর এই ঘরে বেডরুমটাই আর কি ঘুমানো হয়েছে না, তো এই কারণে দেখো বেডরুমটা কিন্তু একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তো অনেকটা কাজই কইমা গেছে গা। সকালের এই যে সময়টা আমার মনে হয় প্রতিটা মহিলারই কিন্তু অনেক প্রেশারের মধ্যে দিয়ে যায়, কারণ সকালবেলা প্রচুর প্রচুর কাজ থাকে গো। ঘুম থেকে উঠলেই মনে হয় পাহাড় সমান কাজ জমেছে, কখন এগুলি শেষ করবো, তার সাথে রান্না বাড়া। আর দেখো না, এই কাজগুলি করতে করতে ও আয়া পড়ছে ডিউটিতে, এখনও কাজগুলি কমপ্লিটই করতে পারছি না। তো যাক, ও যেহেতু আয়া পড়ছে, এদিকে এবার সকালে ব্রেকফাস্টটা রেডি করবো। দুজনে মিলে ব্রেকফাস্টটা করবো, তারপরে বাকি কাজ করবো। কারণ ওর সঙ্গে যদি এখন আমি তাল মিলিয়ে সেটা ব্রেকফাস্টটা না করি, তাইলে আর আমার ব্রেকফাস্টটা করা হইতো না। কারণ এই যে কাজের ভিড়ে না, নিজের যে খেয়াল রাখার কথাটা বা ব্রেকফাস্ট করার কথাটা, এইটা ভুললেই জায়গা। তো ওর লোকের সকালবেলা চেষ্টা করি বেশি কিছু না হোক, একটা বিস্কুট, একটু দুধ বা একটু ব্রেড হইলেও খাইয়া নিবার। এতে দেখবা পেটটা ভর্তি থাকলে সারাদিন কাজ করতেও ভালো লাগে। আর গত 2 দিন এত বাজে একটা দিন গেছে জানো তো। ঘরের কাজকর্ম দূরের কথা, আমি কিন্তু বিছনাতেও উঠতে পারছি না, এই কারণে তোমাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার করছি না। তো কী হয়েছিল গত 2 দিন তোমাদের সাথে চলো একটু শেয়ার করে দিই। এই যে ব্রেকফাস্টটা রেডি করতে করতে, তো একদিকে চা বয়াইছি, তার সাথে একটু ব্রেড গরম করে এনেছি। এই যে ব্রাউন ব্রেড আনছিল, তো ব্রেডটা শেষ হয়ে গেছে কাতে, এই যে আইবার সময় ব্রাউন ব্রেডটা নিয়ে আসছে। আমার মনে হয় নর্মাল ব্রেড থেকে ব্রাউন যে ব্রেডটা আছে এইটা খাওয়া অনেকটাই ভালো, শরীরের লেগে ভালো। তো এই যে ইদানিং আমরা ব্রাউন ব্রেডটাই খাওয়া শুরু করছি, নর্মাল যে ব্রেডগুলি আছে এইগুলি খাওয়াও হইতেছে না। আর তার সাথে এই যে একটু কুসুম গরম জল, যেটা ফ্লাক্সের মধ্যে গরম করে রাইখা দিই, যখনই জল খাই এই কুসুম গরম জলটাই খাই। যেহেতু আমার গলায় প্রচণ্ড সমস্যা, এই যে কদিন পর পর একটু সর্দি কাশি এগুলি লাগিয়েই থাকে, তো গরম জলটা খাইলে একটু সময় ভালো থাকে, তারপর আবার ওই যে খুসখুস কাশিটা শুরু হয়ে যাগা। তো ইদানিং তো প্রচুর আদা দিয়া জল, নর্মাল আদা প্রচুর খাইতেছি জানো তো, তারপরও এত কাশি জানো তো, এই কাশিটা কমতেছে ওই না। কারণ এই যে এত ঠান্ডা, এত সকাল সকাল বাতাস দেয় জানো তো। আর এই যে কাজকর্ম থাকে, তো জলে হাত না দিয়ে তো আর পারি না, কাজকর্ম করতে গেলে জলে তো হাত দিতেই লাগবো। এই যে ঠান্ডা জলে আদাইতে আইতাতে না কাশিটা মনে হইতেছে এখন বেশি বাইরে গেছে গা। তো এই যে একটু আদা, তার সাথে একটু গরম জল, দুধ, তার সাথে একটু ব্রেড নিয়ে বইলাম। তো সকালে ব্রেকফাস্টটা হয়ে গেছে আমাদের দুজনেরই। আর ব্রেকফাস্টটা করার পরে না প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল, সকালে কাজগুলি করতে করতে দেখতেছিলাম একটু গরম লাগতেছিল, তো সোয়েটারটা খুলে লাইছিলাম। এখন দেখি আবার ঠান্ডা লাগতেছে, তো এই যে সোয়েটারটা আবার গায়ে দিয়ে আসিরা। এবার চলো সকালের যে বাসন কয়টা আছে এই কয়টা ধোয়া মাজা করি, তারপরে রান্নার প্রিপারেশনটা করবো। ঘরেও আর একটু কাজ আছে, এইটাও কমপ্লিট করবো। তাহলে চলো এই যে এই কাজগুলি করতে করতে গত 2 দিন তোমাদের সাথে গেলে ব্লগ শেয়ার করলাম না, এটা একটু তোমাদের শেয়ার করে দিই, কারণ তোমাদেরও তো জানার দরকার। তোমরা যেহেতু আমার এত এত কেয়ার করো যে দিদিভাই তোমার যত্ন নিও, তোমার খেয়াল রাখো, অনেক খোঁজখবর নেও গো, এটা আমার বেশ ভালো লাগে। তো তোমাদেরও জানানো দরকার যে আমার লাইফে কী হইতেছে না হইতেছে, আমি কেলিকে ব্লগ শেয়ার করতেছি না, কারণ তোমরা আমার বন্ধু, আমার ফ্যামিলি, তো তোমাদের জানা দরকার। তো গত 2 দিন জানো তো আমার এত পরিমাণ পেটে ব্যথা, আমি বিছনা থেকে উঠতে পারতেছি না।
মঙ্গলবার রাত্রের থেকেই না পেটে ব্যথাটা একটু করতেছিল, কিন্তু আমি না এত খেয়াল করছি না। ভাবতেছি নর্মালি কিছু হইব, খাওয়া দাওয়া একটু উল্টাপাল্টা হইছে, এই কারণে মনে হয় পেটে ব্যথা করতেছে। ভালো হয়ে যাবো, আবার 2-3 দিন গেলে ঠিক হয়ে যাবো। অনেক সময় তো এরকম করি, দেখবা খাওয়া দাওয়া ঠিকঠাক মতো না হইলে বা অনেক সময় দেখবা পার্সোনাল হাইজিন না রাখলেও এরকম হয়। তো এটা নিয়ে আমি এতটা মাথা ঘামাইছি না, কিন্তু সকালবেলা থেকে এত পরিমাণ পেটে ব্যথাটা বাইরে গেছে গা। বরের সকালবেলা আসিল ডিউটি, তো ওই যে সকালবেলা ডিউটি যাইবার সময় দেখে গেছে যে পেটে ব্যথা করতেছে, আমারও জিজ্ঞেস করতেছে তো তুমি কি সব কিছু ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারবা? তো তা আমি ওরে কইতেছিলাম হ্যাঁ আমি সব কিছু করতে পারবো, কোনো অসুবিধা হইতো না, এই এমনি নর্মালি তো করতে পারে। কিন্তু কী করতো, যত সময় যাইতেছে আমি ঘরের কাজগুলি করতেছিলাম, হঠাৎ করে এত পরিমাণ পেটে ব্যথাটা বাইরে গেছে গা যে আমি আর হাঁটতে পারতেছি না, আমার মাথা ঘুরাইতেছে। আমি না চুপচাপ একটা জায়গায় দাঁড়াই রয়েছি। এখন আমার ভয়ও লাগতেছে ও বাড়িতে নাই, এখন যদি আমি মাথা ঘুরিয়ে বইরা জায়গা বা একটু কিছু হয়ে জায়গা, আমি কার কাছেই বা যাবো বা কারেই ডাক দিবো, বাড়িতে কেউ নাই, বাড়ির মালিকও বাড়িতে নাই, ও বাড়িতে নাই। তো এটা নিয়ে অনেকটা টেনশনে আসছিলাম। তো এই যে তারপর একটু একটু করে সেটা বিছনা দিয়ে শুইছি, আর বিছনা শোয়া মাত্রই যেন তো এত পরিমাণ পেটে ব্যথা বাইরে গেছে গা, আমি ননস্টপ না কান্না শুরু করে দিয়েছি, আমার চোখ দিয়ে জল পড়া শুরু হয়ে গেছে, এত পেটে ব্যথা করতেছিল। আর এই পেটে ব্যথাটা ভাবতেছিলাম কইমা যাবো গা, একটু পরেই কইমা যাবো গা, জল খাইতেছি, গরম জল খাইতেছি, সে কোনো মতেই কমতেছে না জানো তো। সেই পেটে ব্যথা গিয়ে সেটা আজকে হইতেছে বৃহস্পতিবার। তো এই বৃহস্পতিবারে এখন একটু ভালো আছি, কেলিগে এই পেটে ব্যথা আমি কিচ্ছু বুঝতেছি না। বর তো ওষুধ ঠিকই আনতেছে, খাওয়াইতেছে, ওরে আমি সঙ্গে সঙ্গে ফোন করছি যে এইরকম হয়েছে, কী করবো আমি বুঝতে পারতেছি না। তো ডিউটি গেছে, ডিউটির থেকে কইলেই তো আর আইতে পারতো না। তো কী করবো না করবো আমি নিজেও বুঝতে পারতাছিলাম না। শুয়ে রয়েছি, শুয়ে সেইটা ভাবতাছি যে কী করবো, এত ব্যথা করতেছিল জানো তো, যেটা মানে আমি কারোরও বুঝাইতে পারতাম না। বাড়ির থেকে ফোন করতেছে, মা বাবা সবাই তো একটা চিন্তা আছে যে হঠাৎ করে কী হইলো, খালি ঘরে যদি কিচ্ছু হয় একটা টেনশন থাকে না। তো আমি প্রথমে কারোরই কিছু জানাইছি না, তো আমার বড়ই বাড়িতে ফোন করে জানাইছে যে রত্নার একটু ফোন করেন, ফোন করে সেটা দেখেন কী সমস্যা হইতেছে, একটু রত্নার লোকে কথা কন, আমি একটু বড়ি ডিউটি থেকে আয়ে পড়তেছি। ওই যে চুপচাপ থাকলে দেখবা উল্টাপাল্টা মাথার চিন্তা ভাবনা ঘুরে যে কে লিগা কী হয়েছে না হয়েছে। তো মার সঙ্গে কন্টিনিউয়াস ফোনে কথা কইতেছিলাম, কথা তো কইতে পারতাছি না, ওই যে মা লাইনে আসিল আর কি। এই কইরেই কিন্তু দিনটা গেছে। তারপর ওই যে 2টা বাজার পরে বর আইছে ডিউটির থেকে। তো আইবার সময় ও ডাক্তারের সঙ্গে কথা কইয়া মেডিসিন আনছে, মেডিসিন খাওয়ার পরে একটু কমলো। ওই বিকেল হইতে না হইতে আবার ব্যথাটা শুরু হয়ে গেছে। তো কী থেকে ব্যথা আমরা কিচ্ছুই বুঝতে পারতাছি না। তো ডাক্তার এখনও দেখাইছি না, দেখামো ভাবতাছি 2-1 দিন পর ওর ছুটি থাকবো, তখন ডাক্তারের কাছে যাবো যে কী তার থেকে হঠাৎ করে এইরকম ব্যথা। তো আমার তো কোনো মোবাইলের সঙ্গে কন্ট্যাক্ট আছিল না, এই কারণে তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করতে পারছি না, কারণ আমার কিচ্ছুই ভালো লাগতেছিল না জানো তো। আর ভিডিওটা যদি করা থাকতো তাইলে তোমাদের সাথে আমি শেয়ার করতাম। ও না করতেছিল যে থাক আজকে এই 2টা দিন একটু রেস্ট নাও, তারপর আবার কন্টিনিউয়াস কইরো। তো ওর কথা অনুযায়ী কাজকর্ম করলাম। তো যাই হোক এখন একটু ভালো আছি, এত ব্যথাটা না, মেডিসিন খাওয়ার পরে এখন একটু কমই আছে। তো নিজে অনেকটাই কেয়ার করার চেষ্টা করতেছি। আমার মনে হইতেছে কী কৌতো দীর্ঘদিন ধরে সেটা ওই যে প্রপারভাবে সকালে ব্রেকফাস্টটা না করার কারণে বা টাইম টু টাইম খাওয়া দাওয়া না করার কারণে মনে হয় এই ব্যথাটা হইছে। ওই যে কয় না হালচার না কি, এইটাই মনে হইতেছে আমার, জানো তো এত টেনশনের মধ্যে আছি। এখন যদি কোনো একটা রোগ ধরাত পড়ে কি করবো না করবো আমি নিজেও জানি না, প্রচণ্ড টেনশনের মধ্যে আছি জানি তো। যাই হোক এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে রান্নাঘরের কাজটা সারলাম, রান্নাঘরে লেগে যা যা লাগবো সবটাই রেডি করে নিছি। আর আজকে রান্না করুম পাবদা মাছ, একটু শিম আলু দিয়ে সেরা, তার সাথে করবো ছোটো আলু ভাজা। গত 2 দিন ধরে কোনো খাওয়া দাওয়া প্রপারভাবে হইতেছে না, ওই যে ডাল সিদ্ধ আলু সিদ্ধ এইসব দিয়ে সেরেই চলতেছে খাওয়া দাওয়া। ও রান্না বাড়া কইরা সেরা আমারে খাওয়াইয়া নিজে খায়া তারপরে ডিউটি যা, আর নাইলে ওই যে ডিউটির থেকে আয়েসেরা রান্না বাড়া করে, যেটা থেকে আমারও অনেকটা খারাপ লাগতেছিল যে একটা মানুষ এত কাজ করতেছে, ওরও কষ্ট হইতেছে, কিন্তু কারে কইব কৌতো। তো নিজেরও দিকে খারাপ লাগতেছিল, আমার কাছে যদি সামর্থ্য থাকতো আমি ঠিকই কইরা নিতাম, কিন্তু কি করবো কৌতো, শরীরটাই সাথ দিতেছিল না। দেখবো সব কিছুর সাথেই কম্প্রোমাইজ করা যায়, কিন্তু শরীরটা যখন সাথ না দেয় বা শরীরটা যখন ভালো না থাকে তখন কোনো কিছুই কম্প্রোমাইজ করা যায় না। এই হইতেছে গত 2 দিনের ঘটনা, যেটা আমার লগে ঘটলো, তোমাদের সাথে তো আর কোয়া হইছে না। তো ভাবলাম আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার কইরা দেই। তো জানো তো যখন এভাবে সব কিছু ঠিকঠাক মতো করবো তখনই না কিছু একটা দেখা দিব যেটা আমি কোনোভাবে কাটায় উঠতে পারি না, তখন নিজের এত খারাপ লাগে যে করতে গিয়ে সেটা কী হয়ে যায়।
যাই হোক, এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে ঘরের বাকি যে কাজটা আছিল এইটাও সারলাম। সকালবেলা তো কমপ্লিট করতে পারছি না, ও আয়া পড়ছে। তো এদিকে হাতের যে কাজগুলি আছিল এইগুলি সাইরা ঘরটা ভালো করে আবার গুছিয়ে নিয়েছি, যে কাজগুলি বাকি আছিল। গত ২ দিন তো এই যে সামনের দিকে আওয়াই হইছে না, এই বিছনাত পইড়া পইড়ি ২টা দিন কাটায় লাইছি। তো গাছে জল দেওয়া হইতেছে না, গাছগুলি দেখতেছি একটু ঝিমায়ে গেছে গা। তো এই যে একটু জল দিয়া দেলাইলাম। এইবার এই যে বাকেটগুলি খালি হইছে, ওই যে যেটা দিয়ে আমি গাছে জল দিই, আর একটা ড্রাম রাখছি জানো তো। এই ড্রামটা বারান্দার মধ্যে রাখলে গাছে জল দিতে অনেকটা সুবিধা হয়ে যায় গা। যখন ট্যাপের মধ্যে যাইতে ভালো না লাগে এইখান থেকে ডাইল্লা সেটা গাছে জল দিয়ে লাই। তো এই যে আবার বইরা আইনা রাইখা দিয়েছি। আর গাছে জল দিতে গিয়ে সেটা দেখি এই যে মানি প্ল্যান্ট যে গাছটা আছে রিং বানিয়ে রাখছিলাম, এটার পাতাটা না একটু কেমন জানি হয়ে গেছে, মনে হইতেছে পাতাটা মইরা যাবো, বেশি একটা দিন থাকতো না। কারণ আগাটা যেহেতু জল পড়ে না, আর আগাটার থেকে না অনেকটা শিকড় বাইর হইছে। তো ভাবলাম এখানে একটা খালি টব আছে, এটার মধ্যে একটা মানি প্ল্যান্ট গাছই লাগাইছিলাম, কিন্তু কি জানি হয়েছে এটার না গাছের গুঁড়িটা পইচা গেছিল গা। তো ভাবলাম এটার মধ্যে আরেকটা মানি প্ল্যান্ট গাছ লাগাই দিই। আর এই যে কাট করছিলাম লটটা, এটার আগাটা এত ভালো লাগতেছিল, পাতাগুলিও বেশ সুন্দর লাগতেছিল, একদম চকচকে। তো ভাবলাম এটা গড়ে নিয়ে রাখি। একটা এই যে বোতল কাইটটা রাখছিলাম বেশ অনেক দিন আগে, তো এটার মধ্যে জল দিয়ে রাখা দিছি। তো চলো এবার এই যে সমস্ত কাজই সারলাম, ঘরে বাইরে যা আসিল। এইবার এই যে ঘর দুয়ারটা একটু ঝাড় দিয়ে নিই। তো সিঁড়িটাও অনেক দিন হয়ে গেছে ঝাড় দেওয়া হয় না, কাকিমা বাড়িতে থাকলেও তো দেয়, আমিও দিই, কিন্তু কয়েকদিন ধরে দেওয়া হইতেছে না। তো দেখলাম প্রচণ্ড ধুলা হয়ে গেছে গা। মাদের ঘরে যাওয়ার ওই যে এখানে একটা শাটারের দরজা আছে, ওইটা খোলা রাখলে না প্রচণ্ড বাতাসের সাথে ওই যে পাতা টাতা ধুলা আয়ে, তো সিঁড়িটা বেশি নোংরা হয়। তো ওই যে সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে দিছি, তারপর এই যে ঘরটাও ঝাড় দিয়ে দিলাম। এবার একটু স্কিন কেয়ার কইরা নেবো, অনেক দিন হয়েছে স্কিন কেয়ার করা হয় না, সেই কবে স্কিন কেয়ার করলাম, প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে গা। তো চলো আজকে একটু ভালো করে স্কিন কেয়ারটা সাইরা নেই। তো যখন আমার হাতে সময় থাকে তখন তো একটু ভালো করে স্কিন কেয়ার করি, আর যখন সময় না থাকে তখনও কিন্তু চেষ্টা করি বেশ ভালো কইরা না হোক, তারপরে একটু কয়েকটা নর্মাল স্টেপ ফলো কইরা যাতে স্কিন কেয়ারটা করি, যাতে এতদিন যে স্কিন কেয়ার কইরা সেটা একটা ভালো রেজাল্ট পাইছি, এইটা যাতে নষ্ট না হয়। আর দেখবা মিডলে যদি কয়েকদিন ফাঁক দিয়ে দিই তখন কিন্তু আর এইটা অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে, তখন আর ভালো লাগে না। আমরা প্রত্যেকটা মহিলাই জানি স্কিন কেয়ার করা খুবই দরকার, এটা জানিও কিন্তু আমরা করি না। এটা কিন্তু আমিও করতাম, কিন্তু এই যে 2025-এর আমার নিউ রেজুলেশন যে প্রপার স্কিন কেয়ার করা, নিজের ডায়েটে খেয়াল রাখা, খাওয়া দাওয়া প্রপারভাবে করা, নিজের ভালো লাগা খারাপ লাগা জিনিসগুলির দিকে খেয়াল রাখা, এগুলি কিন্তু আমি প্রপারভাবে মেনটেন করার চেষ্টা করতেছি। আমি স্কিন কেয়ার করি কারণ আমার কাছে মনে হয় যে স্কিন কেয়ার করলে আমরা কিন্তু ভিতর থেকে একটা কনফিডেন্স ফিল করি। যখন আমরা ফার্স্টে মানুষের ভিড়ে যাই তখন কিন্তু অন্যরা স্কিন যখন গ্লো করে, দেখতে ভালো লাগে, তারা যখন নিজের প্রপার মেনটেন করে, এই জিনিসটা কিন্তু আমরা সবাই পছন্দ করি। আর সেইখানে দাঁড়ায় যখন আমরা কিছু করি না, দেখুন আমরা কিন্তু অটোমেটিকলি একটা দেখবো কেমন জানি তাদের মধ্যে আমাদের একটা অকওয়ার্ড ফিল হয়। নিজের স্কিন কালার যেমনই হোক, সাদা কালো ফর্সা যেই রকমই হোক, কিন্তু স্কিনটা গ্লো করাই কিন্তু মেন মোটিভ আমাদের হওয়া দরকার আর কি। অনেকে আছে আমি তো কালো, হাজার স্কিন কেয়ার করলেও আমি ফর্সা হইতাম না, এইরকম চিন্তাভাবনা রাখে। এইরকম চিন্তাভাবনাটা কিন্তু ভুল। ভগবানের যারে যে কালার দিয়েছে এটা কিন্তু সারা জীবন থাকবো। তো তুমি যতই ভালো ভালো দামি দামি ক্রিম মাখো, কোনো দিনই কিন্তু সেই কালারটা চেঞ্জ হইতো না। আমাদের হাতে একটাই কাজ আছে, যেইটা কি করতো, ওই যে আমরা স্কিনটা যাতে ভালো থাকে, গ্লো করে, শাইন করে, এইটার দিকে যদি আমরা একটু খেয়াল রাখি, তাইলে দেখবো ৫ জনের ভিড়ও না কোনো দিন কিন্তু আমাদের অকওয়ার্ড ফিল হইতো না। তো তোমরা অনেকেই আছো যে কমেন্ট করে, দিদিভাই তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগে, অনেক মোটিভেট হই, তোমার কাজ দেখে সে অনেক মোটিভেট হই। তো আমার কাজটাই এইটা জানো তো, তোমাদের সাথে আমার প্রতিদিনের কাজগুলি শেয়ার করা। যারা আমার ব্লগগুলি দেখে সেটা মোটিভেট হয়, বা আমিও চাই যে আমার বন্ধুরা যারা আমার ভিডিওগুলি দেখে, তারা আমার ভিডিওগুলি দেখে সেটা কিছু শিখুক, একটু মোটিভেট হোক, বা তাদের লাইফেও তারা যাতে কিছু করতে পারে। আমি কিন্তু এই চিন্তা ভাবনা কইরা সেরে তোমাদের সাথে এই কথাগুলি হোক বা কাজগুলি হোক শেয়ার করি। যাই হোক, এইদিকে এই যে স্নান কইরা একটা কাপড় কইটা মেইলা দিয়েছি, তার সাথে কয়েকটা ফুলও নিলাম, বেশি একটা ফুল ফুটছে না, ওই যে ৪-৫টা নয়নতারা ফুল ফুটছে, তো এইটা দিয়ে পূজা দিমু। ইদানিং না গাছে বেশি একটা ফুল ফুটতে আসে না, এই যে শীত শুরু হওয়ার পরে ২-১টা ফুল তো পাওয়া যাইতেছে, কিন্তু আজকে কয়েকটা দিন ধরে জানো তো গাছে একটা ফুলও ফুটে না। অনেকদিন তো এরকমও হয় যে আমার ফুল ছাড়া ঠাকুর সেবা দিতে হয়। তো চলো এই যে এবার ঠাকুর সেবাটা দিয়ে আলাই ঝটপট করে, অনেকটাই তো বেলা হয়ে গেছে, তারপর রান্না বান্নাটাও বাকি আছে। এত তাড়াহুড়া করে কাজগুলি করতেছি জানো
জানো তো। এদিকে আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে গা। এইবার এই যে একটু হনুমান চালিশাটা পড়মু, তারপর তুলসী গাছের নিচে ধূপধুনা দেখাইয়া সোজা রান্নাঘরে যামু গা। এখন ওই যে 12টার মতো বাচ্চা গেছে গা। ছোটো দিনের বেলা দেখবা কখন দিন যে দৌড়ে যায় গা, কোয়াই যায় না। ঘড়ির কাঁটার সাথে যদি তাল মিলিয়ে না চলি তাহলে দেখবা কাজ করে কিন্তু কাবার করা যায় না। তাহলে চলো বন্ধুরা, এই যে কাজগুলি করতে করতে আমার কয়েকটা দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দেই। তো সুরভি মণ্ডল ঘোষ আইডির থেকে সুরভি দিদিভাই কমেন্ট করছে, তোমাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? আমাদের কিন্তু লাভ ম্যারেজ। তো আমাদের লাভ ম্যারেজটার মধ্যে জানো তো অনেক মজার ঘটনা আছে। এটা আজকে শেয়ার করতাম না, অন্য আরেকটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো, যেদিন আমাদের লাভ স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করবো। এইদিকে ঠাকুর সেবাটা সাইডে আয়া পড়ছি এই যে রান্নাঘরে। তো এইদিকে ভাত বয়ে দিছি রাইস কুকারে, আর এইদিকে এই যে মাছ তরকারি করার লেগে আগে ওই যে শিম কাটতে রাখছিলাম, শিমটা একটু সিদ্ধ করে ফালাই দিব, নাহলে শিমটার যে গন্ধটা আছে এটা ভাল লাগে না আমার কাছে একদমই, আর ও বেশি পছন্দ করে না। তো শিমটা এইদিকে ফাপ দিয়ে ফালাই এসে এই যে তরকারিটা বয়াই দিয়েছিলাম পাবদা মাছ দিয়ে এসে এই যে ধন্যা পাতা শিম আলুর তরকারি, এত সুন্দর গন্ধ বাড়িতেছিল জানো তো, আর খাইতেও অনেক টেস্টি হয়েছিল। তার সাথে করতেছি ওই যে টমেটোর চাটনি আর ছোটো আলু ভাজা। তো 2টা করে বয়াই দিছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে গা, তো একটা করে রানলে অনেকটাই দেরি হয়ে যাবে গা। আর এই যে সবজি তো যেহেতু আগের থেকে রেডি করা আছিল, রান্না করাটা কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে গা। আধা ঘন্টার মধ্যে কিন্তু আমার রান্নাঘরের কাজটাও শেষ হয়ে গেছে। আর রান্না করতে করতেই কিন্তু আমি যে বাসন কইটা পড়ে বাসন কইটা ধুইয়া রাইখা দিই, এই কারণে আমার রান্না করতে বেশি একটা সময় লাগে না। আরেকটা দিদিভাই আমারে কমেন্ট করছিল, তোমার ঠাকুরঘরে যে পর্দাগুলি আছে এগুলি কিভাবে বানাইছো একটু দেখায়ও। তো দিদিভাই এগুলি না আমি অনেক দিন আগেই বানাইছি, তো ওইটা তো আমি ভিডিও করছি না, এই কারণে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তোমার সাথে আর কি। তো চেষ্টা করবো নেক্সট ব্লগে একটু দাঁড়ের থেকে তোমার পর্দাটা দেখায় দেওয়ানের, যে কীভাবে আমি শিলি করছি। এই পর্দাটা না আমি 2 মিটার কাপড় কিনাই না, নিজে কাইটটা মাইপা তারপর কিন্তু শিলি করছি। আমি কিন্তু কোনো পারফেক্ট দর্জি না, তারপরও নিজের পছন্দ মতো নিজের অ্যাকর্ডিং কইরার সাইডে আমি কিন্তু সিলাই করছি যেভাবে ভালো লাগে। এখন যদি আমি দর্জির কাছে দিয়ে আইন, তাই না যদি আমার মন মতো নাও করতে পারে, তার থেকে ভালো আমি নিজের মতো কইরেই কইরা নিছি। এদিকে আমার রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে গা। তারপর ফিল্টারে একটু জল দিয়ে দিছি, আর বাসন কইটা তো আগেই ধুয়ে নিছি। তো এই যে গ্যাসটা মুচ্চা সেরা এবার দুপুরে খাওয়া দাওয়াটা সাইডা নেমো, অনেকটাই ক্ষুধা লেগে গেছে আর বেলা হয়ে গেছে গা, প্রায় 3টার মতো বাচ্চা গেছে গা। তো এইবার এই যে খাবারটা বাইরে নিয়েছি, আর আজকে কী রান্না করলাম তোমাদের তো দেখেই দিলাম। এই যে পাবদা মাছ শিম আলুর তরকারি, তার সাথে করছি একটু ছোটো আলু ভাজা আর শুটকি মাছের চাটনি। তো চলো এবার দুপুরে খাওয়া দাওয়াটা সারি। MRSSKR আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করছে, দিদিভাই তোমার যে ফিল্টারটা আছে এটা ভালো নি, আর এটা কতদিন হয়েছে নিছো? আমি 20 লিটারের ড্রাম দিয়া সেরা জল আইন না, সেটা আমার পোষায় না। হ্যাঁ গো দিদিভাই, আমিও আগে ড্রাম দিয়া সেরে জল কিনতাম, কিন্তু ড্রাম দিয়া জল কিনলে কী হয় কত, ওই জলটা না আমার পোষাইতো না। এক তো ওই যে লাইন নিতে লাগে, আর না ওই কী করতে লাগে কত, ওই যে ড্রামটা এমনি কিনে আনতে লাগে। তো হঠাৎ করে যদি রাত্রে জলটা শেষ হয়ে যায় তখন আমার ভীষণ ঝামেলা হয়ে যেত গা। তার থেকে ভালো একটা স্টিলের আমি এই যে ফিল্টারটা কিনে নিয়েছি। তো ফিল্টারটা অনেকটাই ভালো, আমার সংসার জীবন যত বছর হয়েছে আমার ফিল্টারটারও কিন্তু ঠিক অত বছরই হয়েছে, প্রায় 2 বছর 2.5 বছরের বেশি হয়ে গেছে গা। কিন্তু ওই যে ফিল্টারে কি ওই কত ট্যাপটা ভালো না, আর ফিল্টারের যে কার্বনগুলি আছে এগুলিও কিন্তু অনেক ভালো। আমি কিন্তু ওই যে মাসে একবার করে যদি ফিল্টারের কার্বনগুলি পরিষ্কার করি তারপরেও কিন্তু কোনো সমস্যা হয় না, জল কিন্তু একদম ভালো আর খাইতেও অনেকটাই টেস্টি। যাই হোক বন্ধুরা, এদিকে সন্ধ্যার টিফিনটা সাইরা মোবাইলে একটু কাজ আছিল এইটাই করতেছিলাম। তারপর এই যে রাত্রে যে খাবারটা আছে এটা গরম করছি। রাত্রে তো আর রান্না বান্না থাকে না, একটু ভাত করলেই হয়ে যায়, আর খাওয়ার আগে একটু গরম করি তরকারিগুলি তেলেই হয়ে যাগা। এবার এই যে বাসন কইটা দইয়ের সাইডে রান্নাঘরটা পরিষ্কার কইরা নেবো, তারপরে নিজে ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে ঘুমাইতে যাবো।
রাত্রে খাওয়া-দাওয়া করার পরে আমি কিন্তু সঙ্গে একদম রান্নাঘরটা ভালো কইরা পরিষ্কার কইরা নিই। যে বাসন থাকে বাসন কইরা ধোয়া মাজা কইরা নিই। আর আজকে কড়াইটাও ধুইতে পারছি না, কারণ কড়াইয়ে না একটু তেল আছে। ওই যে সন্ধ্যার সময় একটু টিফিন করছিলাম, তো একটু তেল আছে, ভাবতেছি সকালবেলায় কড়াইটার মাঝে কিছু একটা ভাজা পোড়া কইরা নিমু, তাইলে তেলটা আর নষ্ট হইতো না। রাত্রের এই ৩০ মিনিটের কাজটা না আমার সকালের কিন্তু অনেক প্রেশার কমাইয়া দেয়। তো এটা কিন্তু আমার প্রত্যেক দিনের রুটিন। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হইব নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে জানাও। টাটা।